আজকে আমি এখন উপস্থিত হয়েছি ষষ্ঠীপল্লীর মাঠে। এখানে ভগবান শ্রী রামচন্দ্রের আজকে আপনারা জানেন যে অযোধ্যায় যে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই গর্ভগৃহে প্রাণ প্রতিষ্ঠা করছেন, সেখানে সামিল হয়েছেন তিনি। আর আজকে সমস্ত জায়গায় গোটা ভারতবর্ষ ছাড়িয়ে গোটা বিশ্বে এই অনুষ্ঠান দেখা হচ্ছে। আজকে এই ষষ্ঠীপল্লীর মাঠে ভগবান রামচন্দ্রের পূজা অর্চনা এবং এলসিডির মাধ্যমে সকলকে দেখানোর যে ব্যবস্থা হয়েছে তাতে আমিও সামিল হয়েছি। আমার 18 জায়গায় যাওয়ার আছে, কিন্তু আমি সেই অভিজিৎ মুহূর্তে যখন প্রাণ প্রতিষ্ঠা হয়েছে সেই মুহূর্তে এখানে উপস্থিত হয়ে গেছি এবং সকলের সঙ্গে এই অনুষ্ঠান আমি উপভোগ করলাম। আমি গর্বিত যে এখানে আজকে এই অনুষ্ঠান দেখতে পেরে। এখানে আমি যা দেখতে পাচ্ছি যে শয়ে শয়ে মানুষ এখানে ভিড় হয়েছে, কয়েক হাজার মানুষ এখানে রয়েছে, উপস্থিত হয়েছে। আর এর আগে আমি আরও 4 জায়গায় ঘুরে এলাম, সমস্ত জায়গায় এরকম আবেগের ঢল, সমস্ত জায়গায় মানুষ এইভাবে অনুষ্ঠান করছে। খুব ভালো লাগছে যে ভারতবর্ষে পুণ্যভূমি, সেই পুণ্যভূমি তার মর্যাদা ফিরে পাচ্ছে। আজকে এখানে আমরা জানি সবাই আমাদের যে হিন্দুদের 500 বছরের যে প্রতীক্ষা, যে রাম মন্দির, রামলালার মন্দির প্রতিষ্ঠা, সেই প্রতিষ্ঠা আজকে হচ্ছে ষষ্ঠীপল্লী বজরংবলী মন্দির পরিচালনায়। 1000 ঘণ্টে হনুমান চালিসা পাঠ হচ্ছে এবং দুপুরে অন্নভোগ প্রসাদ বিতরণ আছে 10,000 লোকের। আজকের কর্মসূচি এই তো সকাল থেকে হোমযজ্ঞ, বিশ্বশান্তি হোমযজ্ঞ হয়েছে। 11টা থেকে এলইডি স্ক্রিনে আমাদের রাম মন্দিরের উদ্বোধন সরাসরি দেখানো হয়েছে। এরপর 1000 ঘণ্টে হনুমান চালিসা পাঠ, সন্ধ্যাবেলায় 5000 প্রদীপ প্রজ্বলন হবে, রাতে রামনাম সংকীর্তন হবে। আমার নাম রামানন্দ মজুমদার, আমি ষষ্ঠীপল্লী বজরংবলী মন্দির কমিটির সম্পাদক। সকলে দেখছেন গোটা ভারতবর্ষ শুধু নয়, গোটা বিশ্বের বুকে আজকে কিন্তু একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো প্রত্যেকটি মানুষ। সত্যের জয় হয়েছে।